ঘরে চাল বাদাম সদাই কিচ্ছু নাই, আর তুমি মানুষ অন্ধকার থেকে আলু টানতে গেছো। এখন খাবা কি? এ তোমার বই খাবা? ওই খাইতে পারলে তো ভালোই হতো, কিন্তু সেই উপায় তো নাই প্র্যাকটিক্যালি। না একটা ভুলে গেছে, চালানো উচিত ছিল। দেখ অসুবিধা নাই, তুমি এক কাজ করো, কি আছে আলু আছে না, আলু ভর্তা করো। আর তোমার পটলও তো থাকার কথা, পটল দিয়া ফুলকপি দিয়ে তুমি একটা সবজি টবজি রান্ধো, আর আমি দেখি কলার মশা পাই কিনা। হ্যাঁ তুলা বাজি করবো, তাইলে হয়ে যাবো। আমার মা আসতেছে, বোন আসতেছে, তাদেরকে এসব খাওয়াবো। খাবো না কেন? তোমার স্বামীদের যদি খাওয়াইতে পারো, তাদের খাওয়াইতে পারবা না কেন? কোনো এইগুলাতে কত ঐতিহ্যবাহী রান্না তুমি তো জানোই না। ঠাকুর বাড়ির রান্না, এই বইটা যদি পড়তা, প্রজ্ঞা সুন্দরী দেবীর হ্যাঁ আমিষ নিয়ে একটা বই আছে, ওই বইটা যদি পড়তা তাহলে বুঝতে পারতা যে চাউল লাগে না। আচ্ছা বলছি আমি আনবো, তুমি তোমার গিফট দেবো। তোমার যে মানুষ পাগল বলে, ঠিকই বলে। তুমি বই পড়ো আর বই খাও। রাগ করতেছো কেন তুমি? রাখো না তো কি করবো? হ্যাঁ এ তোমার বই নিয়ে তারপর ভিজা ভিজা জোর করে খাবো আমি? হ্যাঁ ঘরে একটা চাকরি পাইছি না, তাও করলাম না। এখানে এসে চাষবাস শুরু করছো, তাও তো করতেছো না। না করো চাকরি, না করো চাষবাস, কি করো তুমি? মানুষের পিছনে বই বই নিয়ে খালি ছোট। চাকরিতে ক্যান্সার। যার চাকরি করতাম সেই লোকটা 4 গার্মেন্টস এর মালিক, কিন্তু কর্মচারীর বেতন দেয় না। কেন বেতন দেয় না? অভাব না, তার ভিতরে নীতিবোধ নাই। কেন নাই? সে বই পড়ে না। সে কবি আউল হাসানরে চিনে না, সে সৈয়দ ওয়ালিউল্লাহরে চিনে না, সে নির্মলেন্দু গুণরে চিনে না। চাকরি ছেড়ে গেল। সাইদা দিয়া বাইরে এসে দেখি সব জায়গায় একই অবস্থা, কেউ কাউরে চিনে না, পড়ালেখার সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। এই জন্যই তো বই লিয়ে সবার পিছনে পিছনে ছুটি। চেষ্টা করতেছি একটা, সুগুল করে তো অপেক্ষা করো, আমি তোমার ভালো ফসল দিব। তোমার ফসল ফলার অপেক্ষা করতে করতে সংসার দুর্ভিক্ষণের মাস আসবে, সবাই না খায় মরে যাবো। না খেয়ে মানুষ মনে না, কিছু না কিছু খাইয়া মানুষ দেহটারে বাঁচায়, কিন্তু মনের খাদ্যের দিকে মানুষ কিন্তু নজর দেয় না। ওটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা কেউ বুঝতেছো না। মনের খাদ্যের দুর্ভিক্ষ চলতেছে, মনের খাদ্য হলো বই। এই দেশের মানুষ বই করে না। আমি ওই কাজটা করতে যেতে, কাজটা মহৎ, কিন্তু দুঃখজনক হলো এটা তুমি টের পাইতেছো না। তুমি সংসারটা সামলাও, আমি একটু দেশটা নিয়ে ভাবো। আই কই যাও? দাঁড়াও, আমি সংসারে সব চিন্তা আমি করবো, সে খালি বই নিয়ে ঘুরবে। জীবনটা তেজপাতা বানাই দিছে আমার। আই তুমি এখানে চলে আসলে কেন? এভাবে বই পড়া বন্ধ করো। বই পড়া বন্ধ করলাম, এখন তোমারে পড়বো, তুমি বসো। আমারে পড়া লাগবে না, তোমার ব্যাগের মধ্যে টাকার বান্ডেল আছে না, এটা দাও, আমি বাজার করতে যাবো। এটা তো অসম্ভব, এটা লাইব্রেরি করার টাকা। আমি এই জায়গায় একটা লাইব্রেরি করবো। পৃথিবীর তাবৎ লেখকদের বই এই লাইব্রেরিতে থাকবো, মানুষ এই লাইব্রেরি থেকে বই নিব, পড়বো। এটা আমার স্বপ্ন, এটা দেওয়া যাবে না। ঘরে নাই বাজার আর তুমি লাইব্রেরি দিবা? ফাইজলামি শুরু করছো তুমি আমার সাথে। হেমন্ত মুখোপাধ্যায় একটা গান গাইছে, গানটা মনে শোনো নাই? সুকান্ত ভট্টাচার্যের কবিতার উপর সুর দিয়ে গানটা হচ্ছে, কবিতাটাই বলি। ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকা কে যাবে না ছোঁয়া। সংসারে অভাব থাকবে, কিন্তু সেই অভাব গুছানোর জন্য লাইব্রেরি করার টাকা দেওয়া যাবে না। আমি কইলাম তোমার সংসারই করুম না, মনে রাখো। এই কথা তুমি বলতে পারো না, কারণ নির্মলেন্দু গুণ একটা কবিতায় বলছেন, শেষ কয়েকটা লাইন তোমার বলি। সংসার মানে ব্যর্থ বাসনা, বেদনার জলাভূমি, সংসার মানে সংসার ভাঙা, সংসার মানে তুমি। তোমার গুণ তোমার কাছে রাখো, দাও, আমি টাকা নিতেছি, এর দেশে আল ডাল বাজার যা আছে সবকিছু আমি করুম। তুমি তোমার বই নিয়ে থাকো, খালি নাও বই নিয়ে থাকো। আরে এই টাকা লাইব্রেরি করার টাকা, এই টাকা তো তোমার দিতে পারবো না আমি। বাড়িতে চাল নাই, ডাল নাই, বাজার নেই, তুমি আছো তোমার লাইব্রেরি নিয়ে। হ্যাঁ এত যদি লাইব্রেরি দিতে মন চায়, যাও চাকরি করো গিয়া, টাকা রোজগার করো, তারপরে লাইব্রেরি দিও।